নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভৌতবিজ্ঞান সিরিজে যে অঙ্কগুলি চলছিল, আজকে তার দ্বিতীয় ক্লাস, পদার্থ ও শক্তি থেকে। অঙ্ক শুরু করার আগে কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। বস্তুর ওজন বা ভার বলতে এখানে বস্তুর ওজন ও ভার সমান ভর, বস্তুর ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ ওজন যদি বের করতে বলা হয়, তাহলে বস্তুর ভর এবং অভিকর্ষজ ত্বরণকে গুণ করলে বস্তুর ওজন বের হয়ে যাবে। দ্বিতীয়ত, চাঁদের অভিকর্ষ বল পৃথিবীর অভিকর্ষ বলের 1/6 ভাগ। 3 দাগে, কৃত্রিম উপগ্রহে সব বস্তুর ওজন 0 হয়। সিজিএস পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এমকেএস বা এসআই পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো প্রথম অঙ্ক শুরু করা যাক। একটি বস্তুর ভর 30 কেজি হলে ওর ওজন কত? আমরা জানি বস্তুর ওজন সমান বস্তুর ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ। তাহলে বস্তুর ভর দিয়ে দিয়েছে 30 কেজি, আর অভিকর্ষজ ত্বরণ 9.81। কারণ এই 9.81 বস্তুর এসআই বা এমকেএস পদ্ধতিতে বস্তুর অভিকর্ষজ ত্বরণের মান। তাহলে যদি এটা গুণ করা হয় 294.3 নিউটন, এটা বের হবে গুণ করলে। ঠিক আছে, এবার দ্বিতীয় প্রশ্ন শুরু করা যাক। দ্বিতীয় প্রশ্ন, কোনো ব্যক্তির ওজন 490 নিউটন, ব্যক্তিটির ভর কত? যেখানে অভিকর্ষজ ত্বরণ জি গ্র্যাভিটির সময় দিয়ে দিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা জানতাম কি বস্তুর ওজন সমান বস্তুর ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ। এখানে ভর বের করতে বলেছে, তাহলে বস্তুর ভর সমান, এটা বস্তুর ওজন হবে, বস্তুর ভর সমান বস্তুর ওজন ডিভাইডেড বাই অভিকর্ষজ ত্বরণ। তাহলে বস্তুর ভর কত বলেছে? সেটা আমাকে বের করতে হবে। এটা বস্তুর ওজন, তাহলে বস্তুর ওজন 490 নিউটন আর অভিকর্ষজ ত্বরণ 9.8। তাহলে দশমিকটা উপরে তুলে দিলে দশমিকের জন্য একটা 1, পরের সংখ্যা একটা 0। 49 একে 49, একটা 0, 49 দুগানে 98, 2 কাটলে 5 দুগানে 10, তাহলে 5 10 50 কেজি হলো বস্তুর ভর। নেক্সট প্রশ্ন ফিরে আসি। বস্তুর ভর হবে 5 10 50 কেজি। ঠিক আছে, তিনে দাগে প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে ও পর্বতের চূড়ায় অভিকর্ষজ ত্বরণের মান যথাক্রমে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা সমুদ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান, আর পর্বতের চূড়ায় অভিকর্ষজ ত্বরণের মান 9.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কলকাতায় একটি বস্তুর ভর 10 কিলোগ্রাম,
তাহলে ওই দুটি স্থানে বস্তুটির ভর ও ওজন এবং তাদের পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ কলকাতায় যে বস্তুটার ভর হয়েছে 10 কিলোগ্রাম, সেটা সমুদ্রপৃষ্ঠে এবং পর্বতের চূড়ায় সেই বস্তুটির ভর নির্ণয় করতে হবে, তাদের ওজন নির্ণয় করতে হবে এবং ওই ওজনের পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি? স্থানের পরিবর্তনে ভরের কোনো পরিবর্তন হয় না। সুতরাং ওই দুটি স্থানে বস্তুর ভর 10 কিলোগ্রাম হবে, অর্থাৎ ভরের পার্থক্য হবে 0। তাহলে আমরা ওটা লিখে ফেলি। স্থানের ঠিক আছে, কিন্তু সমুদ্রপৃষ্ঠে বস্তুটির ওজন কত হবে এবং চূড়ায় ওজন কত হবে সেটা আমাদেরকে এখন দেখতে হবে। তাহলে লিখি, কিন্তু সমুদ্রপৃষ্ঠে বস্তুটির ওজন সমান বস্তুটির ভর গুণিত ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ। তাহলে বস্তুটির ভর কত বলে দিয়েছে? 10 কিলোগ্রাম। তাহলে 10 গুণিত সমুদ্রপৃষ্ঠে কি বলেছে? অভিকর্ষজ ত্বরণ। সমুদ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে এটা কি বলেছে? তাহলে একক কী হবে? নিউটন। কারণ আমরা জানি এসআই পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের একক হবে নিউটন। তাহলে গুণ করলে কি হবে? 98.1। এখানে একটা শূন্যের জন্য দশমিকটা এপারে চলে এসেছে। তাহলে 98.1 নিউটন। এবারে আমাকে কি বের করতে হবে? পর্বত চূড়ায় বস্তুটির ওজন সমান বস্তুটির ভর গুণিত পর্বত চূড়ায় অভিকর্ষজ ত্বরণ। আমরা কি দেখেছি? এখানে বস্তুটির ভর বলেছে, তাহলে বস্তুটির ভর এখানে 10 কিলোগ্রাম পেয়েছিলাম। পর্বত চূড়ায় অভিকর্ষজ ত্বরণ, তাহলে পর্বত চূড়ায় অভিকর্ষজ ত্বরণ কত? এখানে সমুদ্রপৃষ্ঠে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর পর্বত চূড়ায় 9.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বস্তুটির ভর পেলাম 10 কিলোগ্রাম গুণিত 9.79, এটা নিউটন এসআই পদ্ধতিতে। অভিকর্ষজ ত্বরণের একক হলো নিউটন। তাহলে গুণ করলে একটা শূন্য রয়েছে, তাই দশমিকটা একটার ঘরে 97.9 হবে, এত নিউটন। তাহলে আমাকে কি বের করতে বলেছে? আবার একটা, ওই স্থানে বস্তুটির ভর ও ওজন এবং তাদের পার্থক্য। তাহলে ওজনের পার্থক্য, ভরের কোনো পার্থক্য হবে না, সেখানে পার্থক্য 0 হবে। কারণ 10 থেকে 10 যদি আমি বিয়োগ দিয়ে দিই সেখানে 0ই হবে, তাহলে ভরের পার্থক্য এখানে 0 হয়েছে। কিন্তু এখানে ওজনের পার্থক্য বের করতে বলেছে। তাহলে সমুদ্রপৃষ্ঠে বস্তুটির ওজন পেয়েছি 98.1 নিউটন এবং পর্বত চূড়ায় বস্তুটির ওজন পেয়েছি 97.9 নিউটন। তাহলে আমরা লিখি, অতএব ওই দুই স্থানে ওজনের পার্থক্য। এখানে কত পেয়েছি? 98.1 বিয়োগ 97.9 সমান, বিয়োগ করলে 9 আছে, কত দিলে 11, 2.718 0 0 0.2 নিউটন ওই দুই স্থানের ওজনের পার্থক্য। তাহলে এবার পরের প্রশ্নতে ফিরে আসি। তাহলে পরের প্রশ্ন কি বলেছে? 15 কেজি ভরের কোনো বস্তুর ওজন 147 নিউটন। স্প্রিং তুলার সাহায্যে যে স্থানে বস্তুটির ওজন করা হয়েছে
সেখানকার অভিকর্ষজ ত্বরণের মান কত? তাহলে আমরা কি জেনেছি? ওজন সমান ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ, এটা আমরা জেনেছি। তাহলে এখানে আমাকে অভিকর্ষজ ত্বরণের মান বের করতে বলেছে। তাহলে অভিকর্ষজ ত্বরণ সমান ওজন ডিভাইডেড বাই ভর। তাহলে ওজন কত পেয়েছি? 147 নিউটন ডিভাইডেড বাই 15। তাহলে এটাকে আমরা যদি ভাগ করে দিই, 147 9 15 135, বিয়োগ করলে 2 দশমিক, না বিয়োগ করলে 2 1 দশমিক খাইয়ে একটা 0, 8 15 120। তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হলো অভিকর্ষজ ত্বরণ বের হলো। তাহলে ওই প্রয়োজনীয় তথ্যটা যদি আমরা ঠিকমতো দেখে রাখি, তাহলে আমাদের এই পদার্থ ও শক্তি থেকে সমস্ত অঙ্কগুলো ঠিকমতো আমরা করতে পারবো। ঠিক আছে, এরপর পরের প্রশ্ন ফিরে আসি। পরের প্রশ্ন কি বলেছে? একটি বস্তুর ভর 60 গ্রাম, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি এটা? অভিকর্ষজ ত্বরণ। সাধারণ তুলায় ও স্প্রিং তুলায় পরিমাপ করলে ওই বস্তুর ওজন পৃথিবীতে ও চাঁদে কত পার্ট পাওয়া যাবে? অর্থাৎ পরিমাপটা কত হবে সেটা আমাকে বের করতে হবে আমাদের। তাহলে আমরা জানি সাধারণ তুলায় আমরা বস্তুর ভর মেপে থাকি, আবার বস্তুর ভর সর্বত্র একই থাকে বলে পৃথিবীতে ও চাঁদে ওই বস্তুর জন্য সাধারণ তুলায় 60 গ্রাম পার্ট পাওয়া যাবে। ঠিক আছে, এবার আমাকে 60 গ্রামকে কিলোগ্রামে পরিণত করতে হবে, সেটা কত বের হয় সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি, তাহলে আমরা লিখে ফেললাম একই রকম পার্ট পাওয়া যাবে। কিন্তু আমাকে কি বলেছে? এটা এসআই পদ্ধতিতে, অর্থাৎ MKS পদ্ধতি, এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়াই আছে। তাহলে আমাদের এই ওজনটাকেও এসআই পদ্ধতিতে বের করতে হবে। এটা আমাদের সিজিএস পদ্ধতিতে রয়েছে। তাহলে এসআই পদ্ধতিতে যদি বের করা হয়, তাহলে 60 গ্রামকে যদি কিলোগ্রামে আনা যায় হবে 0.06 কিগ্রা বা কিলোগ্রাম। কারণ আমরা জানি বাম দিক থেকে ডান দিকে গেলে প্রত্যেক ঘরের জন্য 10 করে গুণ, এবং ডান দিক থেকে বাম দিকে এলে ডান দিক থেকে বাম দিকে এলে 10 করে ভাগ হয়ে যাবে। তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, তাহলে 1000 দিয়ে এটাকে ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপর এখানে কি বলেছে? কিন্তু আমরা জানি স্প্রিং তোলায় বস্তুর ওজন পরিমাপ করা হয়। ওজনের মাপ বিভিন্ন স্থানে বিভিন্ন হবে। তাহলে আমাদের কি লিখতে হবে? পৃথিবীতে বস্তুটির ওজন কত হবে, তারপর চাঁদে সেই বস্তুটির ওজন কত হবে, সেটাই যদি আমরা লিখি তাহলে আমাদের আলাদা আলাদা পার্ট পাওয়া যাবে। তাহলে লিখি, কিন্তু স্প্রিং তোলায় বস্তুর ওজন পরিমাপ করা হয়। ওজনের মাপ বিভিন্ন স্থানে বিভিন্ন হবে। তাহলে পৃথিবীতে বস্তুটির ওজন
সমান আমরা কি জেনেছি, বস্তুটির ভর গুণিত বস্তুটির পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ। ভর কত পেয়েছি? 0.06 কিলোগ্রাম গুণিত 9.8 নিউটন। অভিকর্ষজ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে লিখলাম 9.8 নিউটন। গুণ করলে কত পাবো? 0.588 নিউটন। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, কিন্তু চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মানের 1/6 হয়। আমরা আগে দেখি। অতএব চাঁদে তাহলে বস্তুটির ওজন কত হবে? পৃথিবীর যা ওজন হয়েছে সেই ওজনের 1/6 হবে। তাহলে পৃথিবীর ওজন আমরা এটা লিখেছি, এটা লিখলে সহজ হবে, এটা করলে একটু জটিলে যাবে। 0.06 গুণিত 9.8 এর 1/6। ঠিক আছে, যদি আমরা কাটি 0.006 তাহলে কি পেলাম? 0.098। এটার সঙ্গে এটা যদি আমরা গুণ করি, এটা এত নিউটন পাবো। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেলাম? পৃথিবীতে ও চাঁদে ওজনের পাঠ পৃথিবীতে পেলাম 0.588 নিউটন এবং চাঁদে ওজন পেলাম 0.098 নিউটন। এরপর আমরা পরের অঙ্ক ফিরে আসি। তুমি পৃথিবীতে 2 মিটার উঁচুতে লাফালে চাঁদে কত উঁচুতে লাফাতে পারবে? আমরা এর আগে কি জেনেছি, চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মানের 1/6। যদি 1/6 হয় তাহলে আমরা চাঁদে লাফাতে পারবো। অতএব চাঁদে লাফাতে পারবো 2 গুণিত 6 সমান সমান 12 মিটার। কারণ ওটার 1/6 হয়েছিল, তাহলে লাফানো তো আলাদা দ্বিগুণ হয়ে যাবে, সেই জন্য 12 মিটার। 6 গুণিত 12। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্ক আসি। পরের প্রশ্ন কি বলেছে, পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর 50 কিলোগ্রাম বা কেজি। বস্তুটিকে পৃথিবীর কোনো কৃত্রিম উপগ্রহে নিয়ে গেলে তার ভর ও ওজন কত হবে? আমরা জানি কোনো বস্তুর ভর সর্বত্র একই থাকবে, কারণ বস্তুর ভর কোনো পরিবর্তন হয় না, ওজনের পরিবর্তন হয়। ভর পরিবর্তন না হওয়ার জন্য ভরকে বস্তুর স্বকীয় ধর্ম বলা হয়। তাই কৃত্রিম উপগ্রহে বস্তুর ভর 50 কিলোগ্রাম থাকবে, কিন্তু কৃত্রিম উপগ্রহে সব বস্তুর ওজন 0 হয়, তাই বস্তুটির ওজনও 0 হবে। তাহলে যেটা বললাম সেটা লিখেই ফেলি। তাহলে কি লিখলাম একবার পড়ে নিই। কোনো বস্তুর ভর সর্বত্র একই থাকবে, অতএব কৃত্রিম উপগ্রহে বস্তুটির ভর 50 কিলোগ্রাম থাকবে, কিন্তু আমরা কি জানি, কৃত্রিম উপগ্রহে সব বস্তুর ওজন 0 হয়, তাই বস্তুটির ওজনও 0 হবে ওই কৃত্রিম উপগ্রহে। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম, বস্তুর ভরও কত থাকবে এবং ওজনও কত থাকবে।
বস্তুর ভর 50 কিলোগ্রাম থাকবে কিন্তু ওজন 0 হবে। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। তাহলে নেক্সট পার্ট পরের ভিডিওতে ফিরে আসছি নিয়ে।